এই গ্রীষ্মের তপ্ত রোদের গরমের দুপুরে যদি নিজের শরীরকে একটু তৃপ্তি দিতে চান, অবশ্যই এই আম পান্নার শরবত একবার বাড়িতে ট্রাই করতে পারেন। প্রথমেই আম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমের বোটা কেটে ফেলে দিয়ে আম প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওইদিকে কুকারে সিটি পড়ছে আর আমি অন্যদিকে কতগুলো লঙ্কা ভেজে নিচ্ছি। লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের ঝালের পরিমাণ মতো দেবেন। আর কতগুলো গোটা জিরে দিয়েছি, ড্রাই রোস্ট করে নিয়ে এগুলো গুঁড়ো করে নেব মিক্সিতে। এইদিকে আমটা সিদ্ধ হয়ে গেছে। আমটা নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আমটা ঠান্ডা হওয়া পর্যন্ত। আমটা ঠান্ডা হয়ে এলে আমের খোলাগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিয়ে দেখুন চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে বের করে নেব। আপনারা ছুরি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, তবে আমার চামচ দিয়ে সুবিধা হলো তাই আমি চামচ দিয়ে ছাড়ালাম। প্রথমে শুধু পাল্পটা দিয়ে পেস্ট করে নেব। দেখুন পাল্পটা কত স্মুথ হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনাদের মিষ্টি যতটা পরিমাণে ততটাই চিনি দেবেন। তারপর কিছুটা বিট লবণ দিয়েছি, নুন দিয়েছি আর কিছুটা ওই ভেজে রাখা মশলাটা দিয়েছি। আমি একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি, তবে আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। আপনারা চাইলে এই পাল্প ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন, বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকে। সুন্দর ডেকোরেশন আনার জন্য কিছুটা নুন আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম, সেটা গ্লাসের মধ্যে মাখিয়ে নিয়ে আমের পাল্পটা দিতে হবে। আমের পাল্পটা দেওয়ার পরে কিছুটা ঠান্ডা জল দিয়েছি, যাতে বেশ ঠান্ডা খেয়ে শরীর তৃপ্তি পায়। আর কিছুটা বরফও দিয়েছি আর ভাজা মশলাটা দিয়ে দেব কিছুটা। ব্যাস গুলিয়ে নিলেই রেডি আম পান্না। আর এরম তৈরি করলে তো বাড়ির সবাই ছোট থেকে বড় একদম গ্লাসের পর গ্লাস শেষ করে দিতে পারবে। দেখুন এই মাত্র কতটা পাল্প তৈরি করলাম, প্রায় 4টে আমের পাল্প তৈরি করেছিলাম, নিমেষে ফাঁকা হয়ে গেছে পুরো। আপনারাও কিন্তু ট্রাই করে অবশ্যই জানাবেন আমাকে আপনাদের এই শরবত খেয়ে গরমের দিনে তৃপ্তি এলো কি না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো টাটা। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।